ভারতের উপর 50% শুল্ক চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পের এই পদক্ষেপের পরে ব্যাপক আলোচনা পর্যালোচনা শুরু হয়েছে। এরই মাঝে খোলা চিঠিতে ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি আম আদমি পার্টির নেতা তথা রাজ্যসভার সাংসদ অশোক মিত্তলের। বিরোধের পরিবর্তে আলোচনাকে বেছে নেওয়ার বার্তাই দিয়েছেন এই সাংসদ। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ওই চিঠিতে ট্রাম্পের এই সিদ্ধান্তকে দীর্ঘ কৌশলগত মূল্যবোধ ভিত্তিক অংশীদারিত্ব সহ দুটি দেশের জন্য গভীর হতাশাজনক বলে অভিহিত করেছেন তিনি। মিস্টার মিত্তল লেখেন, যদি 146 কোটি ভারতীয় স্বদেশী আন্দোলনের চেতনাকে প্রচার করেন এবং আমেরিকার ব্যবসার উপর কৌশলগত নিষেধাজ্ঞা আরোপ করেন, তাহলে এর প্রভাব ভারতের চেয়ে আমেরিকার জন্য অনেক বেশি গুরুতর হবে। তিনি আরও লিখেছেন, আপনি বলেছেন ভারত একটি মৃত অর্থনীতি, তবুও এই মৃত অর্থনীতি বিশ্বের চতুর্থ বৃহত্তম, শীঘ্রই তৃতীয় স্থানে আসবে এবং প্রধান দেশগুলির মধ্যে দ্রুততম বর্ধনশীল হবে। চিঠিতে সাংসদ উল্লেখ করেছেন, ইউরোপীয় ইউনিয়ন গত বছর রাশিয়ার সঙ্গে 67.5 বিলিয়ন ইউরোরও বেশি বাণিজ্য করেছে, যার মধ্যে রেকর্ড পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানিও রয়েছে। আরও আশ্চর্যের বিষয় হলো যে আমেরিকা রাশিয়া থেকে নীরবে ইউরেনিয়াম, প্যালাডিয়াম এবং রাসায়নিক আমদানি করে চলেছে। যখন কোনো দেশ নিজেই তার অভ্যন্তরীণ স্বার্থের জন্য ক্রেমলিনের উপর নির্ভর করে, তখন কি রাশিয়ার সঙ্গে বাণিজ্যের বিরুদ্ধে ভারতকে চাপ দেওয়া উচিত? একই সঙ্গে চিঠিতে বিরোধের পরিবর্তে আলোচনার বার্তাও দিয়েছেন সাংসদ। এক্ষেত্রে বিশেষজ্ঞরা অনেকেই মনে করছেন, সত্যিই যদি 146 কোটি ভারতীয় আমেরিকার ব্যবসার উপর কৌশলগত নিষেধাজ্ঞা আরোপ করেন, তাহলে সেটা বাস্তবেই খুব একটা ভালো হবে না ডোনাল্ড ট্রাম্পের জন্য। বুধবার ভারতের উপর আরও 25% শুল্ক চাপানোর ঘোষণা করেছিলেন ট্রাম্প। আগের 25% শুল্কের সঙ্গে জুড়ে তা হয়েছে 50%। ট্রাম্প জানিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত ট্যারিফ জট কাটছে ততক্ষণ ভারতের সঙ্গে কোনো বাণিজ্যিক দর কষাকষি হবে না। ভারতের উপরে ট্যারিফ দ্বিগুণ করার পর তার এই বক্তব্য তিনি সামনে এনেছেন। আর তার এই বক্তব্য থেকেই কোনো কোনো মহলে প্রশ্ন উঠছে, তবে কি ভারতের সঙ্গে পুরোপুরি বাণিজ্য বন্ধ করার ছকে আছেন ট্রাম্প? চলুন আপনাদের শোনাই ডোনাল্ড ট্রাম্পের সেই বক্তব্য। Just to follow up on the India tariffs, do you expect increased trade negotiations, since you've announced the 50% tariff? No, not until we get it resolved. Mr. President, just to follow up on the India tariffs, do you expect increased trade negotiations, since you've announced the 50% tariff? No, not until we get it resolved. ভারতের উপরে আরও 25% শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। আগের 25% শুল্কের সঙ্গে মিলে তা 50% হয়েছে। ভারতের উপরে শুল্ক বাড়ানোর নেপথ্যে রাশিয়ার থেকে তেল কেনার বিষয়টি উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এক্ষেত্রে ভারত যদি এরপরও নিজের অবস্থান থেকে সরে না আসে, তবে আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানোর হুমকিও দিয়েছেন তিনি। অনেক বিশেষজ্ঞই বলছেন যে এই যে ট্যারিফের গেমে তিনি নেমেছেন বা ট্যারিফ ওয়ারে ডোনাল্ড ট্রাম্প নেমেছেন, কখনো এরকম না দিন আসে যে ভারতের এগেনস্টে 100% ট্যারিফ তিনি ঘোষণা করে দিলেন। চলুন আরও একবার শুনে নেওয়া যাক ভারতের সঙ্গে বাণিজ্য প্রসঙ্গে ট্রাম্প ঠিক কি বলেছেন। President, just to follow up on the India tariffs, do you expect increased trade negotiations, since you've announced the 50% tariff? No, not until we get it resolved. Mr. President, just to follow up on the India tariffs, do you expect increased trade negotiations, since you've announced the 50% tariff? No, not until we get it resolved. বিগত কয়েক বছর ধরে যুদ্ধ চলছে রাশিয়া ও ইউক্রেনের। রাশিয়ার আগ্রাসনের প্রতিবাদে আমেরিকা সহ পশ্চিমী বিশ্ব তাদের উপর একাধিক বিধিনিষেধ আরোপ করে। আন্তর্জাতিক বাজারে রুশ বাণিজ্য যে কারণে বড়সড় ধাক্কা খায়, সেই সময় রাশিয়া সস্তায় খনিজ তেল বিক্রি শুরু করে। জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে ভারত রাশিয়ার থেকে তেল কেনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। ভারত সারা বিশ্বে তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ। রাশিয়া থেকে এই মুহূর্তে 35% তেল নয়াদিল্লি আমদানি করে থাকে। আপনাদের এই ডেটাটা শুনেও আশ্চর্য লাগবে যে ভারত তেল আমদানি করেও 2023 সালে সবথেকে বড় তেল রপ্তানিকারক দেশ ছিল 2023 সালে। হিসেবটা এরকম ছিল, রাশিয়ার থেকে ভারত তেল কিনছিল ইন্ডিয়ান রুপিতে, মানে আমাদের যে কারেন্সি সেই কারেন্সিতে। এবার ইউরোপের দেশগুলোর যে চাহিদা, তেলের যে চাহিদা, সেই চাহিদা মিটবে কি করে?
কারণ আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার প্রেসিডেন্টের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞার জেরে তৎকালীন জো বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশন ছিল, সেই নিষেধাজ্ঞার জেরে তেল কেনা বন্ধ করে দিয়েছিল ইউরোপিয়ান দেশগুলো। এবারে সেই ইউরোপিয়ান দেশগুলো ঘুরিয়ে নাক ধরেছিল কিভাবে ভারত যে তেল রাশিয়ার থেকে কিনছে সেই তেল তারা ভারতের থেকে কিনছিল। এবার ভারত নিজের প্রফিট রেখে তারপর সেই তেল বিক্রি করছিল এবং সেই মুনাফা থেকে একটা অংশ ভারত নিজের কাছে রেখে বাকিটা রাশিয়ার কাছে দিয়ে দিচ্ছিল। এবং এই কারণেই ভারত 2023 সালে সবথেকে বড় তেলের রপ্তানিকারক হয়ে গিয়েছিল। একবার ভাবুন কত বড় বিজনেস স্ট্র্যাটেজি বা বিজনেস মাইন্ড হলে এরকম কাজটি করা যায়। এবারে ডোনাল্ড ট্রাম্পের এটাতেই আপত্তি, কারণ ডোনাল্ড ট্রাম্প নিজের স্বার্থে তিনি রাশিয়ার ওপর বিভিন্ন রকম স্যাংশনস এবং বিভিন্ন রকম নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং রাশিয়ার থেকে যারা ট্রেড করছে রাশিয়ার সঙ্গে তাদের ওপরেও ট্যারিফ চাপানোর কথা ঘোষণা করছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে ভারত। অন্যদিকে বাংলাদেশ, যেই বাংলাদেশের ওপর 37% ট্যারিফ ঘোষণা করেছিলেন প্রথমে ডোনাল্ড ট্রাম্প, সেই 37% কমে 20%-এ নেমে এসেছে। ভারতের ওপর ট্যারিফ 50% করে দিয়েছেন তিনি। এই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতের বিভিন্ন ব্যবসায়ী মহলের তরফ থেকে, বণিক মহলের তরফ থেকে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা রয়েছেন তারা এর প্রতিবাদ করছেন, তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, তারা চিঠিতে বিবৃতি দিচ্ছেন, তারা এটা বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু নিজের দেশকে আগে দেখা উচিত, নিজের যে স্বার্থ পূরণের জন্য ডোনাল্ড ট্রাম্প যেটা করছেন বা আমেরিকা যেটা করছে সেটা দেখা উচিত। সত্যিই তো ডোনাল্ড ট্রাম্পের দেশ যদি নিজেদের পরমাণু শক্তি যে পরীক্ষা সেগুলো অব্যাহত রাখার জন্য রাশিয়ার থেকে ইউরেনিয়াম কিনতে পারে, প্যালাডিয়াম কিনতে পারে বা অন্যান্য যে সমস্ত জিনিস যেগুলো রাশিয়ার ওপর নির্ভরশীল আমেরিকা, সেগুলো যদি কিনতে পারে এই যুদ্ধের পরিস্থিতিতেও, তাহলে ভারত কেন দেশের জনতার কথা মাথায় রেখে, দেশের জনতার যে কনজামশন সেই কনজামশনের কথা মাথায় রেখে রাশিয়ার থেকে সস্তায় তেল কিনবে না? যুক্তি তো এখানেই খাটে। ট্রাম্পের কথা অনুযায়ী বা ট্রাম্পের বক্তব্য অনুযায়ী রাশিয়ার সঙ্গে ব্যবসা করা মানে ইউক্রেনে যুদ্ধের যে উস্কানি সেই উস্কানি বেশি করে দেওয়া। তাহলে ডোনাল্ড ট্রাম্প তো সেই উস্কানি নিজেও দিচ্ছেন বা আমেরিকা তো সেই উস্কানি নিজেও দিয়ে যাচ্ছে রাশিয়ার থেকে এই ইউরেনিয়াম এবং প্যালাডিয়াম কিনে, তাই না? তাহলে সেই টাকাটাও তো রাশিয়ার কাছে যাচ্ছে। মাঝখান থেকে ইউরোপের পশ্চিমের যে দেশগুলো রয়েছে তারা নানান রকম সমস্যার মুখে পড়েছেন। না তারা রাশিয়ার সঙ্গে ডিরেক্ট কোনো বিজনেস করতে পারছেন, না কোনো ডিরেক্ট ট্রেড করতে পারছেন। ট্রেড করতে গেলে ভায়া হতে হচ্ছে, আর ভায়া হচ্ছে গিয়ে ইন্ডিয়া। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইন্ডিয়াতে অনেক বেশি করে ক্ষোভের সঞ্চার হয়েছে ইন্ডিয়ার ওপর বা ভারতের ওপর ডোনাল্ড ট্রাম্পের। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।